মধ্যমগ্রাম কালীবাড়ি হলো একটি অতি জনপ্রিয় মন্দির। আজকে চলুন আপনাদের সেই জনপ্রিয় মন্দিরটিতে নিয়ে যায়। এটি মধ্যমগ্রাম কালীবাড়ি নামে পরিচিত। এটি একদম রাস্তার এক পাশেই। কীভাবে যেতে হয় সেটি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরছি। প্রথমে মধ্যমগ্রাম স্টেশনে নেমে কলকাতার দিক থেকে আসতে গেলে পরে 3 নম্বরে নামাবে। 3 নম্বর থেকে ফুটব্রিজ পার করে 1 নম্বরে আসতে হবে। 1 নম্বরে এসে হেঁটে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটি, সেই ব্রিজের কাছে যেতে হবে এবং ব্রিজের তলা দিয়ে ডান দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ডান দিকে কিছুটা চলার পর 10 মিনিট হাঁটার পর আমরা আস্তে আস্তে পৌঁছে যাব কালীবাড়িতে। এখানে টোটো ধরেও আসা যায়, আমি হেঁটেই এসেছি। এই যে আমরা মন্দিরের ঠিক সামনে উপস্থিত হয়ে গেছি। এখানে অনেক অনেক দেবদেবীর মন্দির আছে। যে সোজা যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি হলো কালী মন্দির, আর ডান পাশে যেটা দেখা যাচ্ছে সেখানে রাধা গোবিন্দর মন্দির আছে, আর বাম পাশে রয়েছে গণেশের মন্দির, আর ওই কর্নারে আছে রামকৃষ্ণদেবের মন্দির। এই মন্দিরটিতে কারুকার্য, এত সুন্দর কারুকার্য মণ্ডিত মন্দিরটি। এটি মায়ের মন্দিরটিতে, হ্যাঁ এটি হলো মায়ের মন্দির, কারুকার্য মণ্ডিত। আপনাদের একটু চারপাশটা ঘুরে দেখাই। হ্যাঁ, সামনে যে ল্যাম্পটা দেখা যাচ্ছে এটাতে মনে হয় রাত্রিবেলায় লাইট জ্বলবে। মন্দিরটির ওপরটাতে দেখুন আটচালা, মানে ছাদ হলো আটচালা এবং ছোট 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 কালীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, আর ওপরে রয়েছে স্বস্তিক চিহ্ন। কালী মন্দিরের পিছন দিকে, হ্যাঁ এটি হলো রন্ধনশালা, এখানে ভোগ হয়। আর এটি হলো নাট মন্দির, ঠিক কালী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত নাট মন্দির। এখানে সবাই, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, ভোগ বিতরণও হয়, আবার শুনলাম যে বিয়ের অনুষ্ঠানও নাকি হয়। দেখতে দেখতে সেখানে দেখতে পেলাম একটা বিয়ের অনুষ্ঠান মনে হচ্ছে হবে, তাই সবাই এসে বসলো। খুব সুন্দর, খুব নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ, সত্যিই সুন্দর। এরপরে সন্ধে হলে পরে চতুর্দিক একদম আলোয় ঝলমল করে উঠল। তখন মন্দিরের পরিবেশটা একদম অন্যরকম, ভীষণ মোহময়, মনোমুগ্ধকর পরিবেশ লাগছিল। আমি তো গণেশের মন্দিরের সামনে বসে বসেই আমার সময়টা যেন কখন কেটে গেল। এই যে মায়ের মন্দিরের ওপরের যে আলোকসজ্জা সেটি তুলে ধরলাম, আর সামনেও রয়েছে এই যে তখন বলেছিলাম যে ল্যাম্পগুলোতে মনে হয় আলো জ্বলবে, হ্যাঁ ঠিকই আলো জ্বলেছে। আর এটি হলো সে গণেশের মন্দির। গণেশের মন্দিরটি পুরো শ্বেত পাথরে তৈরি, আর গণেশের সিংহাসনটি এত অপূর্ব, এত অপূর্ব, এত কারুকার্যমণ্ডিত, সে আর মানে বর্ণনার অতীত। আর এখানে গণেশের যে মূর্তি সেটি হলো লাল রঙের, খুবই সুন্দর।
এরপর সন্ধেবেলায় মায়ের মন্দির খুললে পরে ওখানে পুজো শুরু হলো। যে যে পুজো দিতে আসছিল সেখানে গ্রহণ করা হচ্ছিল যে মায়ের মূর্তিটি। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে বাবার মন্দির। এখানে এই মন্দিরে কিন্তু দুটো শিবলিঙ্গ অবস্থিত, আবার দুটো নন্দী মহারাজ, দুদিকে দুটো নন্দী মহারাজও রয়েছে। এখানে পুজো চলছে, দুদিকে দুটো শিবলিঙ্গ বড়, আর মাঝখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। আর বাবার মন্দিরের ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির। আর তার ঠিক পাশে রয়েছে ভগিনী নিবেদিতার একটি মূর্তি। এরপরে চলে আসলাম রাধা গোবিন্দের মন্দির, যেটি গণেশের মন্দিরের ঠিক মানে সামনাসামনি করে অবস্থিত, পাশেও বলা যায়। সত্যি এত সুন্দর। এখানে বৈষ্ণবগণ সন্ধেবেলায় সবাই সমবেত হয়ে কীর্তন করে থাকেন। ভগবত পাঠ হয়, কীর্তন হয়।